এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মেনে চলতে হবে, না হলে কিন্তু তোমাদের চ্যানেলে সাইট এসে ডিরেক্ট 2026-এ ভাবছো যে আমি 2026-এ একটা বড় গাড়ি কিনবো ইউটিউব থেকে সাকসেস পেয়ে, বড় বাড়ি করবো ইউটিউব থেকে সাকসেস পেয়ে, এই রুলস গুলো যদি না মানো কখনোই কিন্তু সেটা সম্ভব নয়। স্বপ্নই দেখতে হবে, সেটা কিন্তু আর বাস্তবে পরিণত তোমাদের হবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। এই ইম্পর্টেন্ট কথাটা আমি এই জন্যই উল্লেখ করলাম, তোমরা গত দুদিনের ভিডিও দেখেছো যে 17ই নভেম্বরের পর থেকে কিন্তু নতুন একটা আপডেট আসতে চলেছে, ঠিক আছে? নতুন আপডেট আসতে চলেছে। এই যে 17ই নভেম্বরের যে আপডেট, এখানে দেখো আমি পাশে স্ক্রিনশট তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টার্টিং অন November 17, 2025 our community guidelines around online gambling and graphics violation in gaming। তো গেমের চ্যানেল নিয়ে কিন্তু বিশাল বড় পরিবর্তন আসছে। এবার এখানে আমাদের মেন একটা জিনিস ফোকাস রাখতে হবে, আমাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসে। এই স্ট্রাইকটা কিন্তু দু ধরনের হয়, ঠিক আছে? স্ট্রাইক আমাদের কিন্তু দু ধরনের চ্যানেলে হয়। এক হচ্ছে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক। আচ্ছা, দুই হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, ঠিক আছে? 2 নম্বর। তো এই কপিরাইট স্ট্রাইক যদি আমাদের চ্যানেলে পরপর 3টে পড়ে তাহলে আমাদের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে, তাহলে আমাদের চ্যানেল সোজা টার্মিনেট হয়ে যাবে। সেম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও যদি আমাদের চ্যানেলে পরপর 3টে পড়ে আমাদের চ্যানেল সেম ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন, এই যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বলো বা কপিরাইট স্ট্রাইক বলো, এটার মানে কি, এগুলো কেন আসে? আমি তোমাদের এখানে দেখো পাশে স্ক্রিনশট তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক আমাদের চ্যানেলে বিভিন্ন কারণে আসতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইকটা কি, আসলে কি কি কারণের জন্য আসতে পারে আমাদের চ্যানেলে, আমি আজকে তোমাদের ডিটেইলসে বলবো। তার জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা জানতে পারবে ইউটিউবে কি কি গাইডলাইন্স মেনে চললে বর্তমানে 2026-এ তোমাদের চ্যানেল একদম সুরক্ষিত থাকবে, একদম সিকিউর থাকবে। না হলে 2026-এ যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চাও, তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ডিরেক্ট ডিলিট হয়ে যাবে বা তোমাদের চ্যানেল সোজা স্ট্রাইক আসবে বা চ্যানেল মনিটাইজ বাতিল হয়ে যাবে বা চ্যানেল ডিমনিটাইজ করে দেবে, ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের তথ্য দিতে পারবো এবং এই ভিডিওটি তোমাদের সকলের জন্য উপকারী হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলি, যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে যাবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাব মূল ভিডিওতে। আচ্ছা, সবার প্রথম বলি যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। দেখো এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ার মানে একটা স্ট্রাইক পড়ার আগে আমাদের ইউটিউব প্রথম দেয় ওয়ার্নিং, প্রথম আমাদের কিন্তু ওয়ার্ন করে, ঠিক আছে? প্রথম ওয়ার্নিং আসে। তো এই ওয়ার্নিং স্ট্রাইকটা আমরা অ্যাপিল করতে পারি অথবা আমাদের ট্রেনিং কমপ্লিট করতে পারি। যখন আমরা অ্যাপিল করি অনেক সময় কি করে ইউটিউব কিন্তু রিজেক্ট করে দেয়, আবার অনেক সময় অ্যাপ্রুভ করে যদি তোমার কোনো ভুল না থাকে। কিন্তু তোমার যদি ভুল থাকে তাহলে কিন্তু ইউটিউব সেটা রিজেক্ট করে দেয়, ঠিক আছে? আরেকটা কি করতে পারি, এই ওয়ার্নিং স্ট্রাইক তোলার জন্য আমরা ট্রেনিং কমপ্লিট করতে পারি। ট্রেনিং কমপ্লিট করার পরে 90 দিন পর আমাদের স্ট্রাইকটা ওঠে। যেদিনকে তোমরা ট্রেনিং কমপ্লিট করবে তার 90 দিন পরে এই ওয়ার্নিং স্ট্রাইক উঠবে। এইবারে এই ওয়ার্নিং স্ট্রাইক প্রথম তোমাকে দিল, তারপরে ইউটিউব দেবে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ফার্স্ট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি তোমার চ্যানেলে আসে, প্রথম একটা যদি স্ট্রাইক আসে, তাহলে তুমি 1 সপ্তাহের জন্য 1 উইক 1 সপ্তাহের জন্য তুমি ভিডিও পোস্ট করতে পারবে না, ফটো পোস্ট করতে পারবে না, কোনো রকম ইউটিউবে কিছু করতে পারবে না। আচ্ছা, দ্বিতীয় স্ট্রাইক যদি আসে তাহলে তুমি 2 সপ্তাহ 15 ডেজ 2 সপ্তাহের জন্য তুমি ভিডিও পোস্ট করতে পারবে না, ফটো পোস্ট করতে পারবে না। তারপরে কিন্তু 90 দিন পর উঠবে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। একটা আসুক অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা দুটো আসুক, এগুলো 90 দিন পর ওঠে, ঠিক আছে? এটার জন্য কোনো ট্রেনিং কমপ্লিট করতে হয় না। কিন্তু ওয়ার্নিং স্ট্রাইকের জন্য তোমাদের অবশ্যই কিন্তু ট্রেনিং কমপ্লিট করতে হয়। ওকে, 3 নম্বর যদি স্ট্রাইক আসে তাহলে তোমাদের চ্যানেলটাই ডিরেক্ট ডিলিট হয়ে যাবে, চ্যানেলটাই ডিরেক্ট ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? এইবার বলি, দেখো ওয়ার্নিং স্ট্রাইক থাকলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে,
কিন্তু যদি তোমাদের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে না, চ্যানেল কিন্তু তখন মনিটাইজ করতে পারবে না, তোমাদের কিন্তু 90 দিন ওয়েট করতে হবে। ওকে, আশা করছি বুঝতে পারলাম। এবারে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমরা পুরোটা বিষয়টা জেনে নিলাম। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমাদের চ্যানেলে আসে কি কি কারণে? এখন প্রশ্ন এটা, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমাদের চ্যানেলে বহু কারণে আসতে পারে, সেটার জন্য আমি কিছুক্ষণ পর ডিসকাস করছি। তার আগে আমি তোমাদের বলি যে কপিরাইট স্ট্রাইকটা, এই কপিরাইট স্ট্রাইক কেন দেয় আমাদের, আর 3টে কপিরাইট স্ট্রাইক পড়লে কিন্তু আমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে। দেখো, কপিরাইট ভায়োলেশন, ইউজিং আদার্স ভিডিও, সংস অর ক্লিপস উইদাউট পারমিশন। তুমি যদি তোমার চ্যানেলে কোনো ভিডিও ইউজ করছো অন্য কারো, ঠিক আছে, তোমার চ্যানেলে অন্য কারো ভিডিও ইউজ করছো, গান ইউজ করছো বা কোনো ভিডিও ক্লিপস ইউজ করছো উইদাউট তার পারমিশন, তার পারমিশন ছাড়া তুমি ইউজ করছো, তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকলেও সেই চ্যানেল কিন্তু তোমাকে কপিরাইট স্ট্রাইক দেবে। এবার এই কপিরাইট স্ট্রাইক দিলে তোমার চ্যানেলে কি করতে হবে? তোমার চ্যানেলে একটা ট্রেনিং কমপ্লিট করতে হবে, ওখানে 4টে কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। তো ট্রেনিং কমপ্লিট করলে তোমার চ্যানেলে সেটা 90 দিন পর উঠবে। কতদিন পর উঠবে? 90 দিন পর উঠবে, না হলে কিন্তু ট্রেনিং না কমপ্লিট করলে স্ট্রাইক কিন্তু উঠবে না। ক্লিয়ার করতে পারলাম? আর 3টে পরপর স্ট্রাইক এলে চ্যানেল ডিলিট হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন, হেট স্পিচ, ভায়োলেন্স অর হ্যারাসমেন্ট কন্টেন্ট। তুমি কোনো হিংসা ছড়াচ্ছ, এমন কোনো ভিডিওর মধ্যে বলছে যেগুলো হেট স্পিচ হচ্ছে, সেখানে তোমার কন্টেন্টটা হচ্ছে হিংসা ছড়াচ্ছে, মানুষের প্রতি মানুষের হিংসা, ভায়োলেশন, বা তুমি কাউকে মারছো, কাউকে ভিডিওর মধ্যে রক্ত দেখাচ্ছ, এইরকম যদি তুমি করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করবে। এবার এই কপিরাইট স্ট্রাইকটা কিন্তু আদার্স পারসন দেয়, মানে অন্যজন দেয়, কিন্তু এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এটা কিন্তু তোমাকে ইউটিউব দেবে, ঠিক আছে, ইউটিউব দেবে তোমাকে। আচ্ছা, নেক্সট কি আছে? মিসলিডিং বা ক্লিকবিট কন্টেন্ট, মিসলিডিং মেটাডাটা ইউজ করছো, মানে তুমি ভিডিওর মধ্যে অনেক হ্যাশট্যাগ দিচ্ছ যেগুলো তোমার ভিডিও রিলেটেড নয়, মিসলিডিং মেটাডাটা ইউজ করছো, কিওয়ার্ডস ইউজ করছো, ক্লিকবেট ইউজ করছো, তো সেই কারণেও কিন্তু তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে ইমপারসোনেশন পলিসি। ইমপারসোনেশন পলিসি মানে কি? দেখো, তুমি যদি কপিং আদার ক্রিয়েটর অর ব্র্যান্ড আইডেন্টিটি, মানে ধরো তুমি কোনো একটা হেডফোন বানিয়েছো, সেটা যদি অন্য কোনো প্রোডাক্ট, মানে ধরো বোটের প্রোডাক্ট বলে তুমি চালিয়ে দাও, বা আদার্স কোনো প্রোডাক্ট বলে তুমি সেই ব্র্যান্ডের নাম করে তুমি তোমার প্রোডাক্টটা চালাচ্ছ, তাহলে কিন্তু এই পলিসির আন্ডারে পড়বে এবং কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসতে পারে বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে, কপিরাইট স্ট্রাইক আসবে তখন। আচ্ছা, নেক্সট হচ্ছে চাইল্ড সেফটি ভায়োলেশন। ওকে, চাইল্ড সেফটি পলিসি, বাচ্চাকে ভিডিওর মধ্যে মারা যাবে না, বকা যাবে না, বাচ্চাকে লাইভের মধ্যে আনা যাবে না। আচ্ছা, অনেকের চ্যানেলে আসে দেখবে বাচ্চারা ভিডিও করে, এটা রিসেন্ট করে অনেক প্রবলেম হচ্ছে, বাচ্চাদের লাইভে আনছো, বাচ্চাদের ভিডিওতে আনছো, কোনো সমস্যা নেই, কিন্তু যে বাচ্চার বয়স 13 বছরের নিচে তাকে যদি তুমি লাইভে নিয়ে আসো তাহলে কিন্তু চাইল্ড সেফটি পলিসি আসবে এবং তোমাদের চ্যানেল কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে, স্ট্রাইক তো আসবেই, বা তোমাদের লাইভও বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস কি হচ্ছে, যদি বাচ্চা ভিডিওতে আসে তাহলে দেখবে তোমাদের গুগলে এজ ভেরিফিকেশন একটা করতে দেয়, সেটা যদি 14 দিনের মধ্যে তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, গুগল অ্যাকাউন্ট কিন্তু রিমুভ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেলটাও রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে ডেঞ্জারাস অ্যাক্ট। ডেঞ্জারাস অ্যাক্ট, প্রমোটিং স্টান্ট, ড্রাগস অর সেলফ হার্ম। তুমি নিজে সুসাইডের কোনো কিছু দিতে চাইছো, বা আদার্স কোনো তুমি ড্রাগস প্রোডাক্ট কোনো ইউজ করছো, তারপরে তুমি প্রমোট করছো স্টান্ট, তো হয় না, বন্দুক দেখায় বা আদার্স যাই হোক কিছু তুমি করছো, তো এইগুলোতেও কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিইউজড কন্টেন্ট। রিইউজড কন্টেন্ট মানে কি? রি আপলোডিং আদার্স ভিডিও উইদাউট অ্যাডিং ভ্যালু। রিইউজড কন্টেন্ট তখনই আসে যখন তুমি তোমার ভ্যালু ছাড়া অন্যজনের কন্টেন্ট আপলোড করছো, রি-আপলোড করছো, বা তুমি তোমার কন্টেন্ট একটা চ্যানেলে আপলোড করেছো আবার সেই কন্টেন্টটাই অন্য আরেকটা চ্যানেলে আপলোড করছো, তখন কি দেবে? রিইউজড কন্টেন্ট দেবে। এই রিইউজড কন্টেন্ট কিন্তু প্রচুর আসে, তোমরা আমাকে অনেক মেসেজ করো রিইউজড কন্টেন্ট মানে, রিইউজড কন্টেন্ট মানে তুমি আদার্স জনের কন্টেন্ট ইউজ করছো, তুমি তোমার ভ্যালু ছাড়া, তোমার ভিডিওর মধ্যে কোনো ভ্যালু নেই, তুমি নিজের এফোর্টে দিচ্ছ না, প্রপার ক্রিয়েট করছো না ভিডিওটা, প্রপার তোমার এফোর্ট দিচ্ছ না, প্রপার ভ্যালু দিচ্ছ না, তুমি সেখানে কোনো মানে কিছুই রাখছো না তোমার, ঠিক আছে, ভিডিওটা প্রপার এডিটিং নেই, প্রপার কিচ্ছু নেই, তোমার নিজস্ব ফেজ নেই, তো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে রিইউজড কন্টেন্ট আসবে, ঠিক আছে। ওকে, তো এই ছিল আজকের এই যে ভিডিও, তোমাদের বললাম যে স্ট্রাইক এই যে আসছে, তারপরে হচ্ছে যেটা গেমের ভিডিও, হ্যাঁ গেমিং নিয়ে যেটা আমি বলছিলাম। আচ্ছা, গেমিং ভিডিও যেটা, গেমের ভিডিও অনেকেই আমরা কি করি যে
এমন হয় না, গেম খেলি আমরা, সেখানে অনেক বাচ্চারা ভয় পেয়ে যায় বা সেখানে আমাদের হিংসা ছড়ায়, অনেকে দেখবে অনেক রকম ভাবে গেম খেলে, সেখানে বাচ্চাদের ভয় লাগে বা আদার্স এমন অনেক গেম থাকে যেগুলো হচ্ছে আমাদের সোসাইটির জন্য ভালো না, সোসাইটির জন্য হার্মফুল। তো সেগুলোতে কি আসবে, ভায়োলেশন আসবে, সেগুলোতে কি আসবে, ভায়োলেশন আসবে, ভায়োলেশন, ঠিক আছে, ভায়োলেশন আসবে। ওকে, আরেকটা হচ্ছে আমরা যেগুলো ওয়েবসাইট, যেগুলো ট্রেডিং ওয়েবসাইট বা গেমিং ওয়েবসাইট, ক্যাসিনো, এক্সবিট, এগুলো আদার্স যেগুলো প্রমোট করি, ঠিক আছে, যেগুলো প্রমোট করছি, সেখানে আমাদের যেগুলো অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম আছে, অনলাইন আর্নিং যে চ্যানেলগুলো রীতিমধ্যে দেখেছি আমরা যে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, তো সেই যে প্ল্যাটফর্মগুলো আমরা প্রমোশন করি, সেই ওয়েবসাইটগুলো যে আমরা প্রমোশন করি, এইগুলো কিন্তু সেম কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। এই চ্যানেল কিন্তু 17 নভেম্বরে আবার ইউটিউব অ্যালার্ট দিয়েছে, এই সমস্ত চ্যানেল কিন্তু রিমুভ হয়ে যাবে। তুমি কখনোই থাম্বনেইলে জোর দিয়ে বলতে পারো না যে এই ওয়েবসাইটটায় যাও বা এই ওয়েবসাইটটি লগ ইন করো, একদিনে তুমি 30,000 টাকা পাবে, একদিনে তুমি 50,000 টাকা পাবে, এটা কখনোই জোর দিয়ে বলতে পারবে না। তো তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই এই যে যেগুলো তোমার কমিউনিটি গাইডলাইন্স মেনে চলতে হবে, যেগুলো আমি তোমাদের বললাম, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই মেনে চলতে হবে, না হলে কিন্তু তোমাদের চ্যানেলে সাইট এসে ডিরেক্ট 2026-এ ভাবছো যে আমি 2026-এ একটা বড় গাড়ি কিনবো ইউটিউব থেকে সাকসেস পেয়ে, বড় বাড়ি করবো ইউটিউব থেকে সাকসেস পেয়ে, এই রুলস গুলো যদি না মানো কখনোই কিন্তু সেটা সম্ভব নয়, স্বপ্নই দেখতে যাবে, সেটা কিন্তু আর বাস্তবে পরিণত তোমাদের হবে না। তো অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কাজ করো, নিজস্ব কন্টেন্ট আপলোড করো, প্রপার ভয়েস ওভার করো, ভ্যালু প্রপার দাও, এফোর্ট প্রপার দাও, অবশ্যই কিন্তু 2026 তোমাদের জন্য ইউটিউব। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।